আমি একজন ঈমানওয়ালা ব্যক্তির কথা আমি আপনাকে শোনাই, কেমন ঈমানদার ছিল রে ভাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নামটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল, তার মানে হাম্বলি মাযহাবের যিনি ইমাম, ওই দেশের শাসক ছিলেন জালিম বাদশা। কি বাদশা? জালিম বাদশা ছিলেন শাসক। ওই বাদশা হঠাৎ করে দেশের ভিতরে রটনা করলেন, কোরআন আল্লাহর মাখলুক, কোরআন আমাদের মতো আল্লাহ বানাইছে, আমাদেরকে যেরকম আল্লাহ বানাইছে কোরআনকেও আল্লাহ বানাইছে। এইটা আল্লাহর মুখের কালাম না, কন্যা নাউজুবিল্লাহ। কি কয়? এইটা আল্লাহ কি বানাইছে, এইটা আল্লাহর মুখের কালাম। এই কথা বলল কে? জালিম বাদশা। এবার ওই জালিম বাদশা যখন এই কথা রটনা করল, এই কথা লোটানোর পরে সমস্ত আলেম গুলাকে জিম্মি করে ফেলল। ডাক দিয়া কয়, তোমরাও আমার সঙ্গে এই সাক্ষী দাও, কোরআন হলো মাখলুক, কোরআন আল্লাহর কালাম না, কোরআন আসিম না, কোরআন আল্লাহর তরফ থেকে আসে নাই, কোরআনকে বানাইছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যখন বলা শুরু করল, জালিম বাদশা আলেমদের উপরে এমন ভাবে প্রয়োগ করল, ওই আলেমরা জালিম বাদশার কথা মানতে বাধ্য হলো। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে। ওই যুগের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, জালিম বাদশার সামনে ডাক দিয়া কয়, জালিম, এইটা আল্লাহর কালাম, এইটা মাখলুক না, আমি তোরে মানি না। এইটা আল্লাহর কালাম, এইটা আল্লাহর সিফাত, এইটা আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। তোর কথাকে আমি মানতে পারলাম না, আমি তোর কথাকে টিস্যুর মতো আমি ঢিলা দিয়া ফালাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আলেমদেরকে কিনে ফেলল জালিম বাদশা। এবার একটি কথার উদাহরণ দেই, কেউ আবার মনে করিয়েন না যে হুজুর এই জায়গার ভিতরে রাজনীতি করে, এই জায়গার ভিতরে হুজুরে অনেক কিছু করার জন্য আসছে না। এই দেশের ভিতরে যখন নাকি একজন শাসক ছিল, আমি তার নাম বলতে রাজি না, ওই শাসকের আমলে কিছু কিছু আলেমরা শাসকের সঙ্গে মিলে মিলে ফতোয়া দিছে কি দেয় নাই? কি বলেন, দিছে কি দেয় নাই? আবার কিছু আলেমরা শাসকের জেলখানার ভিতরে বন্দী। শুধু বন্দী নয়, ওই জায়গার ভিতরে প্রসাব তাদের মুখের ভিতরে দেওয়া হয়েছে। এমন নির্যাতন এই জালিমের জেলখানার ভিতরে হয়েছে কি হয় নাই? তারপরও তারা চুর পরিমাণ জালিমের সঙ্গে আপোষ, কি বলেন, হয়েছে? হাইরে, একজন আলেম তো আপোষ হয় নাই বিদায় কারাগারে অবস্থায় মৃত্যুবরণ হয়েছে। আমি তার নাম বলতে চাই না, অনেকেই বলবেন যে হুজুরে দলের দালালি করে। না, আমি আপনাকে ঈমান বুঝানোর জন্য এই কথা বললাম। একজন ঈমানওয়ালা ব্যক্তিকে যদি কোটি টাকা দেওয়া হয়, যদি দেশের বাদশাহী যদি দেওয়া হয়, ঈমানওয়ালা কোনোদিন ঈমান বিক্রি করতে পারে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কইল, তুমি যা চাও তাই দেব। কয় না, আমি আপনার সম্পদের কপালে লাথি মারি, আমার সম্পদের দরকার নাই, আমি রবের পরিচয় দিতে আমি ভালোবাসি, আমি যা বলছি আমি এর উপরে আমি একামত আছি, অটল আছি। কন্যা সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী করে দিল। কোন জায়গায়? জেলখানার ভিতরে বন্দী করে দিল।
দেওয়ার পরও আহমদ ইবনে হাম্বল মাথা নত করে না জালিমের কাছে। ভাই এইটা আল্লাহর কালাম, এই ইমানের উপরে উনি অটল। আর জালিম বাদশাহ উনি আল্লাহর কালামকে বাদ দেওয়ার ভিতরে উনি অটল। কন্যা নাউজুবিল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন শব্দুলপুরের ভাই, ইমান কাকে বলে? এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বেত দিয়ে এমন আঘাত শুরু করে দিল, বেতের আঘাত শুরু করে দিল, বেতের আঘাত শুরু করে দিল। আঘাত খাইতে খাইতে টপ 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 করে রক্ত প্রবাহিত হয়, কিন্তু ওনার জবান দিয়া কইতে পারে না কোরআন মাখলুক, কোরআন আল্লাহর কালাম না। কন্যা সুবহানাল্লাহ। বলাইতে পারে। আমি আর আপনি হইলে কি করতাম? কৌশল অবলম্বন করতাম যে দূর কয় কোক এটা কয়ে যাবা, আমি আমার পিঠটা কি বাঁচাইয়া দিই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পিটায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, গায়ের জামাটা ছিঁড়ে গেছে। ওই জায়গার ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খাদেমকে দিয়া একটি খবর পাঠাইছে, এ খাদেম যাও, তুমি যাইয়া ওই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তুমি যাইয়া কি দিবা? একটি সুসংবাদ দিয়ে আসবা, একটি সুসংবাদ দিয়ে আসবা। ওই কি সুসংবাদ? যে আমাকে গতকালকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে যে উনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই কথার ভিতরে অটল আছে ওইটাই হক, আর সালিম যেই কথার ভিতরে আছে ওইটা বেহক। সুবহানাল্লাহ। এবার জেলখানার ভিতরে শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে খাদেম ইশারা দিয়া কয়, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে আসছি। কয় কি সুসংবাদ? কয় তোমার জন্য যে সুসংবাদটা নিয়ে আসছি, এই সুসংবাদটা হচ্ছে তুমি যেই কথার উপরে অটল আছো এইটাই হক। আমার নবী ইমাম শাফিকে স্বপ্নের চোখে জানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, যদি আমাকে কেউ কোনো সুসংবাদ দেয়, রাসূলের সুন্নাত হচ্ছে তাকে কিছু হাদিয়া দেওয়া। শাফির খাদেম, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। জেলখানার ভিতরে এমন কোনো হাদিয়া নাই যে আমি তোমাকে দেব। তাই তুমি একটি কাজ করো, আমার গায়ের জামাটা আমি কয়া তোমাকে হাদিয়া দিয়া দিলাম। এতদিন এই গায়ের জামার ভিতরে এই গায়ের জামাটা থাকাতে একটু বেতের বাড়িটা কম লাগছে। আমি জানি এই জামাটা খুলিয়া দিলে বেতের আঘাতে আমার পিঠের চামড়া ফেটে যাবে, আরো বেশি কষ্ট হবে, কিন্তু তারপরে দিও আমি রাসূলের সুন্নাত ছাড়তে রাজি না। জেলখানায় আছে কিন্তু রাসূলের সুন্নাত ছাড়ে। শাফি রাহমাতুল্লাহি আলাইহি জামাটা খুলিয়া ওই যে খাদেমের হাতে তুলে দিল। এবার খাদেম শাফির কাছে যাইয়া ডাক দিয়া কয়, খাদেম ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ খাদেম, আহমদ ইবনে হাম্বল কি তোমাকে হাদিয়া দিছে? তুমি বলো। কয়, আপনি জানেন কেমনে আহমদ ইবনে হাম্বল আমাকে হাদিয়া দিয়েছে? আমি এই জন্যই জানি, এই যুগের সবচাইতে বড় আশেকে রাসূল যিনি, উনি রাসূলের সুন্নাতকে ছাড়তে পারে না। আমরা কি রাসূল? আমরা কি রাসূল? আশেকে রাসূল না? কি বলেন, আশেকে রাসূল না? ওয়াজটা করলে তো এখন আপনার ঘায়ে লেগে যাবে। আশেকে রাসূল মুখের ভিতরে দাঁড়িয়ে রাখতে পারি, এই ওয়াজে যাই না, আপনারা অনেক কষ্ট পাইবেন।
একের মিডা মিডা ওয়াজটা করার চেষ্টা করছে, এখন কর্ত মারছি তো একদম মিডা করার চেষ্টা করতেছে, খুব ভালো করে বোঝেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে কি দিয়েছে আশিকে রাসূল হাদিয়া? কয় জি এই জামাটা দিয়েছে, পেটের আঘাতে জামাটা ছিঁড়া গেছে, তারপরও বলে কেউ সুখবর দিলে রাসূলের সুন্নাত কিছু হাদিয়া দেওয়া, আমি কিছু হাদিয়া দিয়া দিলাম। কয় দাও একটু জামাটা আমাকে দাও। কয় দেন, নেন জামাটা। উনি গেলেন ভিতরে, যাইয়া কিছুক্ষণ পরে জামাটা সামনে দিলেন, ডাক দিয়া কয় ওগো ইমাম শাফি, আপনি জামাটা নিলেন শুকনা দিলেন ভিজা, কারণ কি? ডাক দিয়া কয় আমার খাদেম, এই জামার ভিতরে আশিকে রাসূলের রক্ত মুবারক এবং আশিকে রাসূলের ঘাম লেগেছে, আমি ওই ঘামগুলো পানি দিয়ে ধুইলাম, রক্ত ধুয়া পানিটা আমি শাফি তুলে রেখেছি, আমি ওসিয়ত করে যাব, আমি মৃত্যুর পরে আশিকে রাসূলের এই বোতল জামা ধোয়া পানি দিয়ে যেন আমার গোসল দেয়, আর আল্লাহ যেন এই উসিলা করে আমাকে মাফ করে।